নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কথা বলবো মিটু আর তানিশকে নিয়ে, যারা হচ্ছে মানে ওয়াইটিতে এখন খুব পপুলার দুজন। কী কারণে পপুলার না, এদের একটা ফ্যামিলি কেচ্ছা আবার দর্শকদের সামনে আনতে চলেছে, মানে এটা নিয়ে সোজা কথা ওরাও বেশ এবার খেলবে আর কি। যেটা এর আগে ওই ম্যান্ডি স্যান্ডি করেছে, যেটা টিনা সন্দীপ করছে, এবার এরাও করবে। এখন ব্যাপারটা হচ্ছে এদের মধ্যে সত্যি কিছু হয়েছে কিনা সেটা আমাদের পক্ষে কাজ জানা সম্ভব না, সেটা স্বামী স্ত্রীর ভেতরের ব্যাপার। এখন সেটাকে ওরা কেন এই সোশ্যাল মিডিয়ায় বলছে সেটাই আবার অদ্ভুত লাগছে। অথচ দুজনে যথেষ্ট সুন্দরভাবে, মানে যেরকম নর্মাল লাইফস্টাইল হয়, রান্নাবান্না করছে, খাওয়া দাওয়া করছে, সব কিছুই হচ্ছে, নর্মাল আছে, পুরো নর্মাল আছে। আর ওরা কিন্তু দুজনে বেশ মানে প্রেম করে বিয়ে করেছে। যদিও ছেলেটির নাম তানিশ, কিন্তু ও হিন্দু। তো দুজনেই মোটামুটি হিন্দু আর কি, একজন রাজবংশী আর একজন কি অন্য জাতের। তো বাবা মা বিয়েটাকে প্রথমে মেনে নেয়নি, তারপর বিয়ের বোধহয় 5 বছর পর বোধহয় মেনে নিয়েছে, এরকমই ব্যাপার। এখন ব্যাপারটা হচ্ছে সেসব তো গেল একটা দিক, এত কিছু সব কিছু ঠিকঠাক আছে, হঠাৎ করে তানিশ দেখলাম একটা ভিডিও করে প্রথমেই বলল যে আমি এবার থেকে নিজের মতো করে চলবো, নিজের মতো করে করব। তার পরের দিন মিটুর ভিডিও আমরা দেখলাম। তো মিটুর ভিডিও দেখে যেটা বোঝা গেল যে মানে ইশারাটা যেদিকে যাচ্ছে মিটু পরকীয়া করছে, ঠিক আছে। সেটা ওর হাজব্যান্ড কোনোভাবে, ও হাজব্যান্ডকে বুঝিয়েছে, কিন্তু হাজব্যান্ড বুঝতে পারেনি ওর কথা মতো। এখন ব্যাপারটা হচ্ছে এই যে জিনিসটা, এটা তো একান্তই পার্সোনাল একটা ব্যাপার। তো এটাকে ওয়াইটিতে না এনে যদি নিজেরা মিটমাট করে নেওয়া যায় তাহলে বোধহয় ভালো। আর আমি কদিন ধরে ওদের ভিউজটা দেখলাম, এর আগে এই দুটো ভিডিওতে বেশ সুন্দর ভিউজ হয়েছে। যেটাতে এই মানে তানিশ হচ্ছে বলেছে আর কি যে ও এবার থেকে নিজের মতো চলবে, মানে যেটাতে ও যে সাংসারিক একটা অশান্তি, সেই অশান্তিটা দর্শকদের সঙ্গে শেয়ার করেছে। তো সেইটাতে খুব ভালো ভিউজ এসছে। তারপরে আজকে যে ভিডিওটা দেখলাম একটু, সেটাতেও খুব সুন্দর ভিউজ এসছে, কিন্তু মানে সেটাতে একদম পুরো 35, আমি যখন দেখছি 35 সেরকম ভিউজ, মানে 35K। এর আগেটা তো তাই দেখলাম। আর বাকি ওর ভিডিওগুলো দেখছিলাম মোটামুটি কয়েকদিন যাবতে, কোনটাতে 11K, কোনটাতে 12K, কোনটাতে 14K, মানে ভিউজটা ডাউন ছিল। এখন ভিউজটা হঠাৎ করে আপ হয়ে গেল। তো অবশ্যই ভিউজটা আপ হয়েছে, মানে রেভিনিউ ভালো জেনারেট হচ্ছে, আর্নিং ভালোই হবে। কথা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে আমাদের পক্ষে জানা সম্ভব না যে অশান্তি হয়েছে কি হয়নি, কিন্তু সেটাকে কেন। এবং আরেকটা জিনিস আমি এক্ষেত্রে দেখছি যে এরা মানে টোটালি এরা কিন্তু ঠিকঠাকভাবে খুলে বলতে পারছে না, দুজনেরই একটা কোথাও সংকোচ বোধ হচ্ছে। কারণ এটা বুঝতে পারছে এটা এদের একান্ত পার্সোনাল, একান্ত নিজস্ব একটা ব্যাপার, সেই জিনিসটাকে তারা সোশ্যাল মিডিয়ায় আনছে। তো একটা তো কোথাও না কোথাও তো একটা মানে খিচখিচাহাট, কোথাও না কোথাও তো একটা বেশ একটা ইতস্তত বোধ করছে, কিন্তু তবুও ওরা দর্শকদের সঙ্গে এটা শেয়ার করছে। ফার্স্ট কথা, দর্শক কি পারবে তোমাদের সমস্যাটাকে সমাধান করতে? উল্টে তো আরও বাড়িয়ে দেবে। এই যে কন্ট্রোভার্সি, ধরো তুমি এই যেটা হচ্ছে, এটাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু কিছু ছেলের পক্ষ নিয়ে ভিডিও বানাবে, কিছু কিছু মেয়ের পক্ষ নিয়ে ভিডিও বানাবে। এবারে কি হবে, তোমাদের দুজনকে এরা কিন্তু কখনো আর এক হতে দেবে না। আজকে যার জলজান্ত উদাহরণ হচ্ছে টিনা সন্দীপ। আজকে টিনা সন্দীপদের মধ্যে প্রথমে যে ঘটনাটা ছিল, সেটা যদি ওরা এতটা সোশ্যাল না করতো, যা কিছু হতো ভেতরে ভেতরে যদি মিটিয়ে যেত, মেবি দুজনে এক হয়ে যেতে পারতো, তাই না? এখনও যে ওরা এক হবে না কোনো গ্যারান্টি নেই, কিন্তু এক হয়ে যেতে পারতো। এই যে এত ঝড় ঝাপটা, এই যে বাচ্চাটা এত কষ্ট পাচ্ছে, এই যে যতই বলুক টিনাও কষ্ট পাচ্ছে, সন্দীপও, দুজনেই কষ্ট পাচ্ছে, ওর বাড়ির লোকও কিছুটা হলেও তো কষ্ট আছে। তো এই যে কষ্টগুলো, এগুলো তো হতো না মানুষের, না? কারণ এগুলো ভীষণ মানে কষ্টদায়ক। আজকে তোমার বাচ্চা খুবই ছোট, আমি মিটুর দেখছিলাম, ওর বাচ্চা ভীষণই ছোট, ওকে কোলে নিয়ে রান্না পর্যন্ত করতে হচ্ছে। এই যে জিনিসটা, কারণ একটা ছোট বাচ্চা থাকলে যে সারাদিন ঘরের কাজকর্ম করা এবং সব কিছু একা হাতে ম্যানেজ করা, সেটা কিন্তু যথেষ্ট একটা হ্যাট্রিক হয়ে যায়। এবং তারপরে যখন এই ধরনের জিনিস যদি ওরা সোশ্যাল মিডিয়ায় আনে, সেক্ষেত্রে তো আরও এগুলো নিয়ে যখন আলোচনা হবে, আরও কিছু হবে, ওদের কি সত্যি দুজনের ভালো লাগবে? ভালো লাগবে না। সেক্ষেত্রে হয়তো ভগবান না করুক, সত্যি সত্যি ওদের মধ্যে অশান্তি আরও সৃষ্টি হয়ে যাবে, একটা তিল থেকে হয়তো তাল হয়ে যাবে, এটা পাহাড় প্রমাণ হয়ে যাবে। এবং তখন হয়তো দূরত্ব এতটাই বেড়ে যাবে যে দুজনে হয়তো আর একসাথে মানে থাকতেই পারবে না, এরকমও হতে পারে। তাই সোশ্যাল মিডিয়া যখন এইগুলোকে কোনোরকমভাবে তোমাদের ঝগড়া, তোমাদের যা কিছু ইস্যু আছে সেগুলোকে মিটমাট করতে পারবে না, তাহলে কেন এটাকে সোশ্যাল মিডিয়ায় আনা, কেন এই ধরনের নোংরামো মানে তৈরি করা, এটাই কথা।
এবারে আসবো, যেটা মনে হচ্ছে যে মিটু যেটা বলছে যে ও কিছু একটা ভুল বুঝেছে ওর হাজব্যান্ডকে বোঝানোর চেষ্টা করেছে। তো আমি সেক্ষেত্রে তানিশকে বলবো এই জিনিসটা ওরও কিন্তু একটু ভাবা উচিত, বা এটাকে নিয়ে হয়তো ও একটু বুঝুক কেন মিটু এরকম ধরনের কিছু করছে বা কিছু, বা যদি সত্যি কিছু ভুল করে থাকে সেটাকে অবশ্যই ওর রাগ করার অধিকার আছে, কিন্তু সেখানে দুজনে একসাথে থেকে কিছুদিন হয়তো রাগ ঠিক আছেই হলো, তারপরে কিন্তু সেটাকে সব কিছু মিটমাট করে শুধুমাত্র ওদের সন্তানের কথা ভেবে, সন্তানটা কিন্তু ভীষণ ছোট, সন্তানের কথা ভেবে আবার কিন্তু, কারণ ওরা তো ভালোবেসে বিয়ে করেছে, ওরা তো এমন নয় যে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, ওরা নিজেরা বিয়ে করেছে, নিজেরা এত বড় একটা ডিসিশন নিয়েছে, নিজেরা আগামী পথ চলতে পারবে একসাথে সেটা ভেবে ঠিক করেছে, তাহলে আজকে এই ছোট ছোট জিনিসগুলো কেন এরকম ইস্যু হবে ওদের মধ্যে, তাই না? কাজেই এগুলোকে মিটমাট করে, আরেকটা সব থেকে বড় রিজন, এই যে ওর বিয়েটা, এই যে মিতু তানিশের বিয়েটা, প্রথমে তো মিতুর বাড়িতে মানে মেয়ের বাড়িতে তো মানতেই চায়নি, অনেক বছর পর মেয়েটার বাড়িতে মেনে নিয়েছে, মেয়েটার তার ভাইকে দেখতে প্রচণ্ড ইচ্ছে করতো, কোলে নিতে ইচ্ছে করতো, সেই কষ্টটাও সে সহ্য করেছে। কাজেই আজকে যদি ওদের এই সংসারে সত্যি কথা কিছু অশান্তি হয়ে সংসারটা যদি ভেঙে যায় বা কিছু যদি হয়, ঈশ্বর না করুক, যদি কিছু একটা হয়, তাহলে কিন্তু মিতুর বাড়ির লোক মিতুকে এটাই বলবে যে তোকে কিন্তু আমরা বলেছিলাম যে তোরা ঠিক থাকবি না বা ছেলেটি ভালো না বা এরকম কিছু। তাহলে সেটা কি মিতুর কি কোনো সুখ সম্মানের হবে? সেটা কি খুব ভালো লাগবে? এরকম একটা ডিসিশন যখন ও নিয়েছে, নিশ্চয়ই একটা ভেবে চিন্তে নিয়েছে। আমার যেটা দেখে মনে হলো মিতু কিন্তু সংসারে থাকতে চায় এবং সংসার করতে চায়, ও কিন্তু সব কিছু ঠিকঠাক করে নিতে চাইছে। ঠিক আছে, যদি কোনো ভুল ভ্রান্তি ওর হয়ে থাকে অবশ্যই সেটাকে ও ঠিকঠাক করে নিতে চাইছে বা কিছু, যদিও এক্স্যাক্টলি আমাদের কাছে ও খুলে বলতে পারছে না, এবং এরকম নাকি অনেক কিছু ঘটে গেছে ও কিন্তু আমাদের কাছে বলতে চাইছে না, বা হয়তো এটা হতে পারে যে তোমরা ভিডিওগুলো দেখো পরে আসছে একের পর এক, এটাও হতে পারে। তো যাই হোক, সেটা যাই হোক, কিন্তু যখন ও সমস্ত জিনিস আমাদেরকে খুলে বলতে পারছে না, কি তার মানে তো এই নয় যে ওদের মানে জিনিসগুলো মিটমাট হতে পারবে না। এইগুলো দর্শকদের সামনে খুলে বলার কোনো প্রয়োজন নেই, নিজেদের সম্মান নিজের কাছে, নিজেরা মিলে যেমন ব্লগ দিচ্ছে সুন্দর সুন্দর, ও তো চেষ্টা করছে। আজকে যেমন ওই ওর তানিশ একটা ভিডিও করে যেমন বলল, এবং সেখানে যখন ও ভিডিওটা বানাচ্ছিল, বলা উচিত না যেহেতু আমরা জানি না, ওই ভিডিওটা মনে হলো খুব মানে মেন্টালি খুব ডিস্টার্ব আছে বা একটু অন্যরকম লেগেছে। তো সেই ক্ষেত্রে ওর তো সেই সময় ক্যামেরাটা ধরা একদমই উচিত হয়নি, কারণ সেই সময় ও ইমোশনাল হয়ে হয়তো এমন কিছু অনেক কথা বলে দিতে পারতো, সেটা হয়তো ওই মিটুর খারাপ লাগতো, এবং সেক্ষেত্রে হয়তো মিটু একটা অন্য কোনো স্টেপ নিতে পারতো। কাজেই দুজনে আলোচনা করো, দুজনে একসাথে কথা বলো, দুজনে একসাথে কি করবে না করবে সেটা দুজনে ঠিক করো। সেটা দর্শকদের কেন বলতে যাচ্ছে, কোনো ডিসিশন হলে সেটা দর্শকদের অবশ্যই জানাবে, কিন্তু এভাবে দিনের পর দিন, কালকে একটা তানিশ ভিডিও করলো, আজকে একটা মিটু ভিডিও করলো, এইভাবে আবার কি একটা তানিশের ভিডিও আসবে, আবার কি একটা মিটুর ভিডিও আসবে, কেন ফ্যামিলি কেচ্ছা, ফ্যামিলি অশান্তি, সেগুলোকে কেন ওয়াইটিতে এনে বিক্রি করা? দুটো পয়সার জন্য, দুটো পয়সা হয়তো চলে আসবে, দুটো কেন অনেক অনেক পয়সা আসবে হয়তো, কিন্তু সেই পয়সাগুলো কি পারবে তোমাদের মানসিক শান্তি, তোমাদের সম্মান, তোমাদের সব কিছু রক্ষা করতে? নয় না, কারণ পয়সা সব কিছু নয়। আজকে সন্দীপ এই বা টিনার মধ্যে যেটা হয়েছে, দুজনেই প্রচুর প্রচুর টাকা উপার্জন করছে, টিনা একটা চ্যানেল খুলে ফেলেছে, সেই চ্যানেলটা দাঁড়িয়ে গেছে, সব কিছু করতে পারছে, সন্দীপও অনেক টাকা উপার্জন করতে পারছে, ওপরে ঘরটা কমপ্লিট করে ফেলেছে, অনেক কিছু করতে পারছে, কিন্তু দুজনে একসাথে থাকলে যে মানসিক শান্তি, যে মানসিক একটা মানে কি বলবো, মানসিকভাবে দুজনে একদম পুরো যে সন্তানটাকে মানুষ করতো একসাথে, সেই যে একটা আনন্দ, সেই যে একটা খুশি, ওরা দুজনে বলুক তো একজনও কি পাচ্ছে? একজনও পাচ্ছে না, না টিনা পাচ্ছে না সন্দীপ পাচ্ছে। বাদ বাকি আমি কারোর কথা বলতে যাব না, না আমি টিনার শাশুড়ির কথা বলতে যাব, না আমি টিনার বাবা মায়ের কথা বলতে যাব, কিন্তু শুধুমাত্র ওরা দুজন পার্টিকুলার, ওরা দুজন কি খুব ভালো আছে? একদমই ভালো নেই। টিনাও তার সন্তানকে ছেড়ে ভালো নেই, সেই সন্তানটিও তার মাকে ছেড়ে ভালো নেই, সেই সন্তানটি শুধু তার বাবার কাছে আছে, কিন্তু সে মাকে প্রচণ্ড মিস করছে। সেজন্য যখন সন্দীপ গেছে অন্য কোথাও একটা আত্মীয়ের বাড়িতে, সেখানে কিন্তু সে তার মায়ের মতো সেই বয়সী একটা মহিলার কাছ থেকে খুব সুন্দরভাবে খাবার খাচ্ছে। আসলে সন্তানের জন্য, সন্তানকে ঠিকভাবে বড় করার জন্য সব কিছু মেনে নিতে হবে। হয়তো একটা সাময়িকভাবে একটা ঝড়, একটা কোনো কিছু হয়তো এসেছে, আমরা তো সেটা জানি না, আর আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন মিটু তানিশ এইগুলোকে নিয়ে যেন ওয়াইটিতে আর না আসে। তোমরা সুন্দর সুন্দর ব্লগ দেখাও, তোমাদের ব্লগ দেখতে আমরা খুব পছন্দ করি, আর এই যে তোমরা দুটো ভিডিও দিলে, এতে তোমাদের ব্লগে তোমরা যাই ব্লগ দাও ভিউজ হবে, কারণ এখন মানুষজন প্রতিদিন তোমার ব্লগে খুঁজতে যাবে, এই আমরা এটা দেখছি না তো, ওই আমরা সেটা দেখবো না তো, এই ভিডিওটা আমরা দেখি এতক্ষণ, তাহলে আমরা কিছু হয়তো কেচ্ছার গন্ধ পাবো, এই এখানে একটা গন্ডগোল। তোমরা দুটো দিয়ে দিয়েছো, এনাফ, আর দিও না, আর দিও না। তোমরা নিজেদের মতো সংসার করো, নিজেদের মতো নিজেদের প্রবলেম নিজেরা সলভ করো, ওয়াইটিটা এরকমভাবে নোংরা করো না।
তোমরা বড় বড় ইউটিউবার, তোমাদের থেকে আমরা কিছু শিখতে পারি। কি শিখবে মানুষজন তোমাদের থেকে? কি তোমরা এক্সাম্পল দিচ্ছ জনগণের কাছে? যেরকমভাবে ফ্যামিলি কেচ্ছা বিক্রি করে তারপরে আর্নিং করা যায়? একদমই না। ফ্যামিলি কেচ্ছা একদিন বিকোবে, দুদিন বিকোবে, মাসের পর মাস বিকোবে, কিন্তু তারপর সেই সম্মানটা আজকে ম্যান্ডি স্যান্ডি এক হয়ে গেছে, কিন্তু তারপরেও সবাই মানুষজন এখনও ম্যান্ডি কিছু করলে বলছে যে ম্যান্ডি এটা করছে ভুল, স্যান্ডি ওটা করছে ভুল, আবার বোধহয় ম্যান্ডি পরকীয়া করছে। ওই যে একবার স্ট্যাম্প লেগে গেছে, একবার স্ট্যাম্প লেগে গেলে না সেইটাকে মোছা খুব মানে দুরূহ ব্যাপার হয়ে যায়। সেই জন্য তোমাদের মধ্যে যদি কিছু পরকীয়ার ব্যাপার থাকে, যদি কিছু অন্যরকম গল্প থাকে, সেটা নিজেদের মধ্যে রাখো। তোমরা দুজনে একসাথে যা করবে সেটা তোমরা দুজনে করো, সেটা জানার অধিকার তোমাদের ফ্যামিলির লোকগুলোর আছে, সেটা জানার অধিকার দর্শকদের নেই। দর্শকদের অধিকার এটাই আছে তোমরা যে সুন্দর সুন্দর ব্লগ দাও সেগুলো দেখার, তোমরা কিভাবে টাইম স্পেন্ড করো সেগুলো দেখার। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব, যদি কোনো ঝড় তোমাদের লাইফে আসে সেটা যেন খুব তাড়াতাড়ি কেটে যায়। তোমরা দুজনে আবার সুন্দরভাবে একসাথে যে পথ চলার অঙ্গীকার করেছো সেইটা যেন সফল করতে পারো। আর প্লিজ দর্শকদের সামনে এই ধরনের নিজেদের ফ্যামিলি কেচ্ছা এনো না। এতে তোমাদের মধ্যে হয়তো কোনো দূরত্ব না থাকলে সত্যি সত্যিও দূরত্ব হয়ে যেতে পারে, তাই না? ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, সবাই ভালো থাকবেন।